কেমন আছো বন্ধুরা? আশা করি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। লাইফ অফ সি চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই। তোমরা দেখতেই পাচ্ছ আমি ট্রেন থেকে লাগেজগুলো নামাচ্ছি। তার মানে আমাদের জম্বু তাওয়াই স্টেশন, আমাদের যে গন্তব্যস্থল, সেখানে আমরা পৌঁছে গেছি। দুদিন ধরে এই ট্রেন জার্নিটা বেশ অনেকটাই মানে ধকল গেছে শরীরের ওপর দিয়ে। তো আমরা সবাই একদম নেবে গিয়ে এই দেখো জম্বু তাওয়াই যে নামটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে এসে তারপর আমরা ওই প্ল্যাটফর্ম থেকে চলে এলাম এই দিকের প্ল্যাটফর্মে। এসে লাগেজটাকে নিয়ে তারপর চলে যাব সোজা ওয়েটিং রুমে আমাদেরকে কিছুটা অপেক্ষা করতে হবে। তারপর আমরা ওখান থেকে যাব হোটেল। আর হোটেলে আমরা যাব হচ্ছে বাসে করে। বাসটা যতক্ষণ না আসছে ততক্ষণ আমাদের এই ওয়েটিং রুমেই ওয়েট করতে হবে। তো বাস এসে গেলে তারপর আমরা যাব হচ্ছে হোটেল সোজা। আর সকালবেলা খুব খিদেও পেয়ে গেছে, তার জন্য এই প্ল্যাটফর্মের ধারে একটা দোকান আছে, দোকানটা থেকে নান ছিল আর তার সাথে একটা তরকারি ছিল। তরকারিটা হচ্ছে তোমার সব ধরনের ছোলা মটর দিয়ে একটা তরকারি, আর তার সাথে ছিল মূলোর চাটনি। বেশ গরম গরম ছিল নানটা, খুব ভালো লাগছিল খেতে। আর এটা পুরো ফ্রেশ, নানটা পুরো ফ্রেশ, আর তার জন্য আরও ভালো লাগছিল। কিন্তু প্রচুরই গরম ছিল, যার জন্য আমি খেতে পাচ্ছিলাম না। আর একটু তাড়াহুড়োতেও ছিল যদি বাস এসে যায়, কিন্তু আমাদের টাইম দেয়া ছিল যে আমরা খেয়ে দিয়ে তারপর বাসে উঠবো। তারপর তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর বাসও চলে এসছে। লাগেজগুলোকে দিয়ে দেবো, লাগেজগুলো উঠে গেলে তারপর আমরাও বাসে উঠবো। আর এখানটা প্রচুরই নোংরা, আমি এখানটা যেতে পারছিলাম না। এখানে যে গাড়ির যে ড্রাইভার তারা এই লাগেজগুলো তুলছে আর আমি দাঁড়িয়েছিলাম। তারপর লাগেজগুলো উঠে যাওয়ার পর আমরাও বাসে উঠে পড়লাম। উঠে পড়ে তারপর চললাম আমাদের হোটেলে। তো হোটেলে যাওয়ার সময় সুন্দর ফুলগুলো দেখতে পেলাম এই কাশ্মীরের এখানে। মানে আমার তো কেমন একটা লাগছে যে এই ছিলাম আমাদের পশ্চিমবঙ্গে, এবার চলে এলাম কাশ্মীরে। তো কাশ্মীরের গাছ, কাশ্মীরের ফুল, কাশ্মীরের রাস্তা, তার সাথে চলে এলাম পাহাড়ে। আস্তে আস্তে জম্মু থেকে আমরা পাহাড়ের দিকে আস্তে আস্তে উঠতে শুরু করলাম। বেশ ভালো লাগছিল চারিদিকটা সবুজে সবুজে ঘেরা এই আকাশ আর পাহাড় দেখতে দেখতে আমরা চললাম। মানে আমাদের প্রথম দেখে খুব ভালো লাগছিল। এর আগেও আমি পাহাড় দেখেছি, কিন্তু আমার কর্তামশাই কোনোদিনও দেখেনি। তো ও বলতে গেলে বড়পুরের মধ্যে এটা ফার্স্ট ট্যুর। ও আগে দীঘা গেছে। তো আমরা তারপর আস্তে আস্তে চলে এলাম যেখানে আমাদেরকে বাসটা নামালো সেইখানে। তো তারপর লাগেজ ফাগেজ নিয়ে ওখান থেকে আবার আমাদের একটা ছোট গাড়ি করতে হয়েছিল। তো ওই গাড়ি করে আমরা গেলাম হোটেলে। আর লাগেজ আমাদের আগেই চলে এসছে, তারপর এসছি আমরা। আর হোটেলে নামার সময় আমার একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল যে নতুন হোটেল কেমন হবে না হবে সেটা ভাবছিলাম। আর এটা নতুনই বলতে গেলে একদম। আর এইটা হচ্ছে বৈষ্ণব দেবী যে মন্দির কাটরা, ওইটা একদম সামনাসামনি। মন্দিরটার সামনাসামনি বলতে মন্দিরটা একটা অন্য পাহাড়ে, আর আমরা হচ্ছে তার নিচে আছি, কিন্তু ওখান থেকে দেখা যায়। তো এইটা দেখো, এটা হচ্ছে রিসেপশন। আর আমরা ওখানে বসেছিলাম যতক্ষণ চাবি না দিচ্ছে। তো চাবির জন্য ওয়েট করছিলাম। তারপর চাবি পাওয়ার পর দেখো আমরা এখন রুমে ঢুকছি। আর রুমে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন রুমটা। তো রুমটা তোমরা ভালো করে একটু দেখে নাও রুমটা কেমন। এই দেখো এখানে একটা টিভি আছে, সাথে একটা বড় একটা জানলা আছে। আর এইটা আমাদের হোটেলের যে রুমটা পড়েছে ওটা পুরো ফ্রন্ট সাইডে পড়েছে, তাই জন্য একদম পুরো হোটেলের মাঝখান থেকে আমাদের ওই রুমটা পড়েছে বলে পুরো সব কিছু দেখা যাচ্ছিল। আর এইটা হচ্ছে ওয়াশরুমে একটা বেসিন আছে, একটা আয়না আছে। সব থেকে যেটা দরকার লাগে পাহাড়ি জায়গায়, মানে ঠান্ডার দেশে, সেটা হচ্ছে গিজার। তো সেটাও আছে। আর বেশ ভালোই কিন্তু এই হোটেলটা। তো এই দেখো এটা হচ্ছে পুরোপুরি হোটেল। একটা সোফা আছে। আর এই দেখো আমি এই পর্দাটা সরালাম, দেখো কি সুন্দর ভিউটা। আর পাহাড়টা ঠিক সামনাসামনি নেই, মানে একদম সামনাসামনি নেই। পাহাড়টা ঠিক আমাদের হোটেলের যে ধারটা, ওই ধারটার মধ্যে পাহাড়টা পড়ে গেছে। তো ওইটাই হচ্ছে বৈষ্ণব দেবীর পাহাড়, বৈষ্ণব দেবী মায়ের পাহাড়। আর চারিদিকে ছোট ছোট পাহাড় তো আছেই। তো আমরা দেখো চলে এলাম এই দেখো বৈষ্ণব দেবী হোটেলে। আমরা আবার বেরিয়েছিলাম সিম কিনতে।
সিম বলতে সবজি সিম নয়, কিন্তু এটা হচ্ছে একটা সিম কার্ড। কারণ হচ্ছে এই কাশ্মীরে তো সিম কার্ড আমাদের ওই পশ্চিমবঙ্গ কি অন্য কোথাও সিম কার্ড পাওয়া যায় না, তো তাই জন্য আমরা আবার সিম কিনতে বেরিয়েছিলাম। একটা নতুন সিম নিতে হয়, তো তাই জন্য আমরা সিম কিনতে বেরিয়ে তারপর আবার সিম কিনে টিনে আমরা ওপরে উঠে যাব, অর্থাৎ রুমে যাব, গিয়ে ফ্রেশ হব। এখনো ফ্রেশ হইনি, হয়ে তারপর খেতে যেতে হবে। বন্ধুরা এখন বাজে প্রায় 2:30 ঘড়ির কাঁটায়, আর আমি চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, কর্তামশাই চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছে। তো এবার আমরা খেতে যাব, মানে দুপুরে খাবার লাঞ্চটা করে নেব। করে নিয়ে আমরা তারপর একটুখানি ঘুরতে যাব, বলতে বৈষ্ণব দেবী মন্দির এখানে কাছেই আমাদের জায়গাটা, তো এখান থেকে বৈষ্ণব দেবীর মন্দিরে আমরা ঘুরতে যাব। তো চলো খেয়ে নিই। তারপর আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, আর তার সাথে এরকম আলু ভাজা, বেগুন ভাজা আর ফুলকপির তরকারি। বেশ ভালোই লাগছিল অনেকক্ষণ ট্রেন জার্নি করে এসে লাস্টে ফ্রেশ হয়ে এরকম ভাত খেতে। বন্ধুরা ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম তো রুমের মধ্যে, আর 5টা নাগাদ আবার রওনা হব বৈষ্ণব দেবীর মন্দিরে, তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো আমরা পুরো রেডি হয়ে গেছি, একদম বেরোবো বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। তো দেখা যাক কতটা হাঁটতে পারি কি না হাঁটতে পারি, তোমরা সাথে থেকো, দেখতে থাকো। হোটেল থেকে বেরিয়ে হোটেলের কাছ দিয়ে বেশ ভালোই লাগছিল পাহাড়টাকে দেখতে। তারপর চলে এলাম আমরা হোটেলের রেস্টুরেন্টে, কারণ এখানে একটুখানি বিকালে কিছু খাবার খাবো, যেমন এই তরমুজ আর একটু চা ছিল, ওইটাই খেয়েছি। খেতে খেতে তারপর আমরা বেরিয়ে পড়লাম রাস্তাতে। কোথা থেকে অটো ধরবো সেটা দেখতে যাওয়া হচ্ছে। তো অটো পেলে আমরা তারপর ওখান থেকে একদম বৈষ্ণব দেবী মন্দির যেখান থেকে যাত্রা শুরু হয় সেখান থেকে আমরা যাত্রা শুরু করব। আর আমরা দেখতে দেখতে অটো পেয়ে গেছি একটু মেন রাস্তায় এসে। তারপর ওখান থেকে বেশ অনেকটাই দূর বৈষ্ণব দেবীর মন্দির, যে পাহাড়টা দেখাচ্ছি ওই পাহাড়ের আর একটা পাহাড়ের যে তার ওপর ওই বৈষ্ণব দেবীর মন্দির, কিন্তু দেখতে যতটা কাছে লাগছে ততটাই ঠিক দূরে। আমরা টোটাল 4 জন ছিলাম, অটোতে আমাদের 310 টাকা নিয়েছিল। তো এই দেখো এখান থেকে আমাদের যাত্রা স্টার্ট হবে। এখানে ফার্স্টে একটা পর্চি কাটতে হয়, যার জন্য আধার কার্ড লাগে, কিন্তু ভুলবশত আমরা আধার কার্ডটা নিয়ে যেতে ভুলে গেছি, কিন্তু আমাদেরকে ওখানে ছেড়ে দেওয়া হয়েছে। আর এই দেখো আমরা পর্চিটা পেয়ে গেছি, আর এরকম একটা আইডি কার্ডই ওরা দেয়, ওই আইডি কার্ডটা নিয়ে আমাদেরকে গলায় ঝুলিয়ে রাখতে হয়, আর ওই যাত্রাপথ শুরু করতে হয়। তো অনেকটাই দূর, প্রায় 14 কিলোমিটার আমরা যেটুকুন জানি। আর মাঝ রাস্তায় আমরা এরকম জয় মাতাজি লেখা একটা পূর্ণি টাইপের কিনে নিয়েছি, তো সেটা মাথায় লাগিয়ে নিয়েছি, আর একটা লাঠি। তো দুটো লাঠি, ওর আর আমার দুটো লাঠি নিয়ে নিয়েছি। তারপর আমরা যাত্রা শুরু করলাম, মানে আমাদের এখনো 14 কিলোমিটার হাঁটতে হবে, হেঁটে উঠতে হবে, তাও আবার পাহাড়ি রাস্তায়, সোজা রাস্তায় নয়। আর হতে হতে প্রায় সন্ধে হয়ে গেল, আর দূর থেকে পাহাড়ের ওপর থেকে দূরের যে ছোট ছোট সব বাড়িঘর ওগুলো বেশ খুব সুন্দর লাগছে আলো জ্বলছে বলে। সত্যি কথা বলতে আমি জীবনে কোনোদিনও এত হাঁটিনি, আর তার উপর এরকম খাড়াই ঢাল রাস্তায়। তো ঢাল রাস্তাতে চলতে গেলে তো খুবই কষ্ট হয়, আর তাই সেই কষ্টটা মাঝে মাঝে দূর হচ্ছে, মাঝে মাঝে একটু রেস্ট নিচ্ছি। আর আমাদের ওই যে দেখতে পাচ্ছ ওপরে অনেকটা যেতে হবে, মানে ওইটা হচ্ছে কিছু দেখা যাচ্ছে না যে কোথায় শেষ, তো ওইভাবে আমাদেরকে ওই রকমভাবে যেতে হবে। মাঝখানে অর্ধকুমারী পড়বে, তারপর আবার অর্ধকুমারী থেকেও অনেকটা যেতে হবে। আর আমরা প্রায় কিছুটা চলে এসেছি। এসে এরকম লস্যির দোকান ছিল একটা, সেখান থেকে একটা জুস কিনে নিলাম, আর ওইটা খাবো। আর প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে, যার জন্য আমি কান দিয়ে একটা রুমাল জড়িয়ে নিয়েছি, আর প্রচুর শীতও করছিল। আর এটা খেতে ভালোই লাগছিল। এখন আমাদের অনেকটা হাঁটা পথ, আমি জানি না কখন পৌঁছাবো, আজকে পুরো ভোর হয়ে যাবে কি সেটাও আমরা জানি না। আর যতই হাঁটতেই থাকছি, প্রায় আমরা অনেকক্ষণ হেঁটে ফেলেছি। তোমাদেরকে বলে কি বোঝাবো, যে কষ্ট তো একটা হচ্ছে, তার মধ্যে একটা আনন্দও হচ্ছে যে কখন পৌঁছাবো, একটা উৎসাহ যে কতটা দূর আর কতটা দূর। যেই যাচ্ছি মনে হচ্ছে একটা রেস্টুরেন্ট দেখছি, মনে হচ্ছে যেন যে ওটাই হয়তো মন্দির হবে, ওই দূর থেকে আলোগুলো দেখে মনে হচ্ছে, কিন্তু তাও না, মন্দির যেন দেখাই যাচ্ছে না, কোথায় মন্দির কিছুই বোঝা যাচ্ছিল না। মাঝখানে একটা ক্যাডবেরির দোকান দেখলাম,
ওখানে দাঁড়িয়ে আমরা কিছুটা ক্যাডবেরি খেলাম আর যাতে এনার্জি পাই। আর এইখানে দেখো এরকম টিনের সেট করা আছে, এই টিনের সেটের তলা দিয়ে সবাই নিরাপদে এরকম যাতায়াত করে সারা রাত ধরে, সারা ভোর ধরে। আর এই যে 4 চাকা গাড়ি আছে দেখছো, এই গাড়িটা অনলাইনে বুকিং করতে হয়। এই গাড়িটা এখান থেকে তোমরা কোনোভাবেই পাবে না, মানে গাড়িগুলোকে দেখতে পাবে খালি মানুষকে বইছে নিয়ে যাচ্ছে, কিন্তু ওখান থেকে কোনোভাবেই তোমরা বুকিং করতে পারবে না, তো একমাত্র অনলাইনেই বুকিং করে আসতে হবে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ এরকম ছোট ছোট ঠেলা গাড়ি আছে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া, এমনকি দেখছি এখানে বড়দেরকেও নিয়ে যাওয়া হচ্ছে। তো সব মিলিয়ে এই যে যেগুলো ঠেলা গাড়ি নিয়ে যাচ্ছে ওগুলো প্রচুর দাম নিচ্ছে, মানে এক একজনকে হয়তো কিছুটা দূরে গিয়ে ছেড়ে দিয়ে আসছে, পুরোটাও যাচ্ছে না, কিছুটা দূরে গিয়ে ছেড়ে দিয়ে আসছে, তাতে 1000 টাকা 500 টাকা এইভাবে ভাড়া বলছে, তাদের কথার কোনো ঠিক নেই। আর ঘোড়াও চলে, ঘোড়া রাত্রির বেলা অর্ধকুমারী অবধি আসে, তারপর ওখান থেকে হেঁটেই যেতে হয়। তো তারপর দেখো এখানে আমরা অনেকটা প্রায় চলে এসেছি, এসে এখানে আমরা লাইন দিয়েছি। এই লাইনটা হচ্ছে চেকিং লাইন, তো সব চেক করা হয়, যাদের বড় বড় ব্যাগ আছে তারা একমাত্র এই চেকিং লাইনে লাইন দেবে। তো আমরা অনেকক্ষণই চেকিং লাইনে আমাদের সময় গেছে। এখানে ঠেলা ঠেলি খুব বাজে ব্যাপার, খুবই বাজে ব্যাপার এই চেকিং লাইনে, মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল এখানে। আর চেকিং লাইনে আমাদের দাঁড়িয়ে প্রায় ওখানে 2 ঘন্টা গেছে। সত্যি কথা বলতে প্রচুর ভিড় ছিল। আর চেকিং লাইন থেকে আরও অনেকক্ষণ এগিয়ে তারপর এরকম একটা প্রসাদ নেওয়ার ঘর ছিল। তারপর আমরা বৈষ্ণোদেবীর মন্দিরটা দেখতে পেয়েছি, আর দেখতে পাওয়ার পরও কিন্তু অনেকটাই যেতে হয়েছে আমাদেরকে, প্রায় 20 কিলোমিটার কি 21 কিলোমিটারের মতো। সবাই বলতে 14 কিলোমিটার, কিন্তু 14 কিলোমিটার নয়, ওটা আরও বেশি যেতে লাগে, 20 কিলোমিটার যেতে শুধু লাগে। তো তারপর দেখো ভোরের আলো ফুটে গেল আমাদের, মানে আস্তে আস্তে, তাও আমরা পুরোটা আসতে পারিনি, আমরা অর্ধকুমারীর আগে অবধি এসছি, তখনই দেখছি ভোরের আলো ফুটে গেছে। আর খুব ভালো লাগছিল পাহাড়টাকে খুব ভালো লাগছিল। একটা সুন্দর পাখিও তোমাদের দিকে দেখালাম, তোমাদের সামনে তুলে ধরলাম। আর এখনো পৌঁছইনি, খালি হেঁটেই যাচ্ছি, কিন্তু ওঠার সময় অনেকটাই কষ্ট হয়েছিল, নামার সময় হয়তো কষ্ট হচ্ছিল কিন্তু অতটাও নয়, কিন্তু পায়ে প্রচুর কষ্ট হচ্ছিল। তারপর ভাবলাম অর্ধকুমারীতে এসে ঘোড়া করব, কিন্তু ঘোড়ার রেট খুব বেশি, তাই আমি বললাম যে থাক, আমরা ঘোড়া করতে হবে না। তারপর যাহোক মাহোক করে সিঁড়ি আছে, শর্টের সিঁড়ি, তো ওখান দিয়ে আমরা নেমে গেছি। এটাই বলবো যে যারাই আসবে না কেন একটু কষ্ট করতেই হবে। এখানে হেলিকপ্টারেরও ব্যবস্থা আছে, পালকিরও ব্যবস্থা আছে। পালকির ব্যবস্থা হলেও বা এখানে পালকির রেট অনেক, 4000 টাকা। তাছাড়া হেলিকপ্টার রাতের দিকে চলে না। সব মিলিয়ে বৈষ্ণব দেবী মন্দিরে পৌঁছাবার পর খুবই আনন্দ লাগে মনটা, যে এতটা পথ আমি হেঁটেছি, 20 কিলোমিটার আসতে 20 কিলোমিটার যেতে, তো সব মিলিয়ে খুবই কষ্ট হয়, পা পুরো ব্যথা হয়ে যায়, খুবই কষ্ট হয় 2-3 দিন ধরে। আর আমার ব্যথাটা অনেক দিনই স্টে করেছে, দিন গেলে ভলিনি নিয়ে যাবে আর সাথে ব্যথার ওষুধ। হোটেলে এসে আমরা এখানে লুচি তরকারি আর এখানে মিষ্টি খাচ্ছি, কারণ এটা সকালবেলা, সকাল 11টা, তো এই সময় এসে আমরা লুচি মিষ্টি খাচ্ছি। লাস্ট পর্যন্ত আমরা বাড়ি যাওয়ার দিশা দেখতে পেয়েছি, ভাবছিলাম হাঁটা শেষই হচ্ছিল না, কিন্তু ওখানে অনেকগুলো শর্টকাটের সিঁড়ি আছে, ওখান দিয়ে তাড়াতাড়ি নামা যায়, কিন্তু প্রচুর পায়ে লাগছিল। যাই হোক, এইটুকুই তোমাদেরকে বলে রাখলাম, আর এইটুকু যেটুকু ইনফরমেশন দেওয়ার ছিল দিয়ে দিলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে।